কি একটা অদ্ভুত টয়লেট দেখুন, রুমের ভিতর থেকে পুরো কাঁচে ঘেরা এই টয়লেটটিকে দেখা যায়, পুরোটাই ট্রান্সপারেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর এমন এমন কিছু অদ্ভুত টয়লেটের কথা বলবো যা শুনলে আপনার মাথা ঘুরাবে। জাপানের এই অদ্ভুত টয়লেটে কমোডকে আপনি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি অ্যাপ দিয়ে কমোডের ঢাকনা খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন, স্বয়ংক্রিয়ভাবে কমোডটি নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। মিউজিক বাজাতে পারবেন, লাইট দিয়ে দেখতে পারবেন কোনো জীবাণু আছে কিনা। কি অদ্ভুত না? এই স্মার্ট কমোডটির দাম প্রায় 1.5 কোটি টাকা। আমি এখন যে রুমটাতে আছি এই রুমটার থেকে ওয়াশরুমটা বড়, ওপেন কনসেপ্ট, কোনো দরজা নেই। এই বাচ্চার থেকে সমুদ্র পর্যন্ত দেখা যায়। খুবই অদ্ভুত একটা স্ট্রাকচার। 2 নম্বরে চাইনিজ একটা টয়লেটের কথা বলি। টয়লেটটি ওন করে হাংফাং নামের একটি কোম্পানি। আপনি কি বিশ্বাস করবেন, পুরো টয়লেটটি সলিড 24 ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি এবং প্রায় 14 কোটি টাকা দামের। আমার মাথায় ধরে না, এই 14 কোটি টাকা দিয়ে সোনা এবং হীরা খচিত টয়লেট দিয়ে করবেটা কি? 14 কোটি টাকা শুনে নিশ্চয়ই আপনার অবাক লাগছে, কিন্তু আমি যদি বলি এর চেয়েও অনেক দামি টয়লেট আছে। 3 নম্বরে আমি যে টয়লেটটির কথা বলবো তার দাম 385 কোটি টাকা। সেটি হচ্ছে লুনার টয়লেট নাসা বা মুন ল্যান্ডিং টয়লেট। নাম শুনেই বুঝতে পারছেন এটা নভোচারীদের জন্য বিশেষভাবে তৈরি একটি টয়লেট। পরবর্তী যে টয়লেটটির কথা বলতে পারি তা হচ্ছে চায়না অবস্থিত মুন রিভার আর্ট পার্ক কেভ রেস্টরুম। মানুষের তৈরি একটি গুহার মধ্যে এই টয়লেটটি অবস্থিত। বলা হয় এই টয়লেটটির ভ্যালু হচ্ছে প্রায় $7.5 লক্ষ বা 9 কোটি টাকার কাছাকাছি। সর্বশেষ যে টয়লেটটির কথা বলবো তা তৈরি করেছে বিখ্যাত একটি জুয়েলারি ব্র্যান্ড। তারা 2015 সালে একটা এক্সিবিশনের জন্য এমন একটা টয়লেট তৈরি করেছিল যার দাম প্রায় 1.5 কোটি টাকা। এখানে প্রায় 72,000 সোয়াভস্কি ক্রিস্টাল পাওয়া যায়। আমার খুব জানার ইচ্ছা, এই টয়লেটটা আসলে কিনেছিল কে? ছোটবেলায় আমার নানি আমাকে একটা কথা বলেছিলেন যে ভদ্রলোককে চিনতে হয় তার বাসা বা অফিসের টয়লেট দেখে। টয়লেট যদি সুন্দর হয়, পরিষ্কার হয় বা দুর্গন্ধমুক্ত হয় তাহলে সেই লোকটা ভদ্রলোক। আমার মনে হয় এই ফিলোসফি এরা একটু সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। ভদ্রলোক হওয়ার জন্য টয়লেটের পিছে এত টাকা না খরচ করলেও কিন্তু চলে। টার্গেট হওয়া উচিত টয়লেট পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত যাতে থাকে। আমার কাছে একটা সহজ সলিউশন আছে, তা হচ্ছে ডমেক্স। আমি আমার টয়লেটের ডমেক্স ব্যবহার করি, যা টয়লেটকে 3 দিন পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত রাখে। ডমেক্সে আমি আরেকটা সুবিধা দেখেছি, অন্যান্য টয়লেট ক্লিনার ব্যবহার করলে যে ঝাঁঝালো একটা গন্ধ আসে, ডমেক্সে সেটা পাওয়া যায় না। এখন কিন্তু ডমেক্সে 40% ডিসকাউন্ট চলছে, তাই আপনার টয়লেটকে আরো সাশ্রয়ীভাবে পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত রাখতে পারবেন। তাই সোনা বা হীরা দিয়ে টয়লেট না বানিয়ে টয়লেটে ডমেক্স রাখলেই তো চলে। মনে রাখবেন, ভদ্রলোকের টয়লেট থাকে পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত।